হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম পরোটা। আজকে আমি দোকানের মতো পারফেক্ট ডিম পরোটা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখন আমি একটা পরিষ্কার পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ আর একটু চিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। আমি ফ্রেশ সয়াবিন তেল ইউজ করতেছি এখানে আপনাদের সুবিধার্থে। এখন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, এটা যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। ভালোভাবে মিশিয়ে দিব। এটা ভালোভাবে মিশানো হলে তারপরে এটা আমি ডোতে পরিণত করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি কারণ এটা 30 মিনিট রেস্টে রাখতে না হয়। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে এটা আমি রেডি করে ফেলতে পারবো, সেই জন্য। আর আমরা যদি ঠান্ডা পানি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, 30 মিনিট রেস্টে রাখে তারপরে সেটা বানাতে হবে পরোটাটা। এখন আপনারা দেখতেছেন পরোটার ডো রেডি হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে আসছি। এখন আমি পরোটা রেডি করব। আর এদিকে আমি 2টা ডিম নিয়ে ফ্রিজ থেকে 2টা ডিম বের করে নর্মাল করে নিয়েছি। একটা পরিষ্কার বাটিতে এই 2টা ডিম ভেঙে নিয়েছি। আর এদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া। আর এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডালা জিরার গুঁড়া। এরপর আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। এখন সবগুলো মেখে নেওয়ার পর এর সাথে আমি ডিম 2টা অ্যাড করে দিব। ডিম 2টা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি পরোটা বানানোর জন্য ছোটো ছোটো ভাগ করে নেব কাইগুলোকে। এখন আমি ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি। আর এখন আমি একটা একটা করে বানাবো। এখন আমি রুটিটা পাতলা করে বেলে নিব। দেখুন আমি এটা কত পাতলা করে বেলে নিয়েছি। এমনভাবে পাতলা করতে হবে যাতে এরকম মানে রুটির নিচে হাত দেখা যায় মতো, সেরকম পাতলা করতে হবে এটা। আর এখন আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুড ঢেলে দিচ্ছি। এখন ফুড ঢেলে দেওয়ার পরে আমি এটা পাস করব। এটা এখন আমি উভয় পাশ থেকে ভালোভাবে সেট করে নিব। পাস করে নেওয়া হয়েছে। এখন আমি তেলে ছেড়ে দিব, এটা তেলে ভেজে নিব।
পরোটাটা আমি এখন তেলে ভেজে নিচ্ছি। তো আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এখন আমার পরোটার ফাইনাল লুক আপনারা দেখতেছেন। তো মাশাআল্লাহ, আমার পরোটাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন হয়েছে। তো এটা আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।